তিনি বলতে পারছেন না কথাগুলো। তিনি বলছেন এই কঠিন সময় মানুষগুলি পানি পানি করে চিৎকার করবে, মানুষগুলি একটু ছায়ার জন্য চিৎকার করতে থাকবে। এমন সময় তাদের পাশে কেউ দাঁড়াবে না। তারা যখন পানি পাবে না, তখন আপনার আমার মাথার মগজগুলি যখন কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বের হবে, আপনার আমার শরীর থেকে যখন রক্তগুলো বের হবে, আমরা পানি না পেয়ে, আমরা এই কষ্ট সহ্য না করতে পেরে আমাদের নিজের মাথার মগজগুলো বের হবে এগুলো, এবং শরীর থেকে রক্তগুলো মানুষগুলো খেতে থাকবে। কি কঠিন দিন! পানির তৃষ্ণা যখন আপনি আর সহ্য করতে পারবেন না, নিজের মাথার মগজগুলো যখন বের হতে থাকবে, নিজের শরীর থেকে রক্ত বের হতে থাকবে, খুন বের হতে থাকবে, আপনি এই কঠিন মুসিবত সহ্য না করতে পারে, এগুলোই মাত্র। কি কঠিন দিন! এই দিনে অবস্থান করার জন্য কি আমরা প্রস্তুত হচ্ছি? এই দিনে দাঁড়ানোর মতো ক্ষমতা কি আমরা রাখছি? সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বর্ণনা করছেন, মানুষগুলি যখন এইভাবে পাগল হারা হয়ে যাবে, ছটফট করতে থাকবে, মানুষগুলি কোথায় যাবে খুঁজে পাবে না, মানুষগুলি নিজের ভাইকে ডাকবে, ভাই তার পরিচয় দিবে না, মানুষগুলি নিজের বাবাকে ডাকবে, বাবা তার পরিচয় দিবে না, মানুষগুলি আত্মীয় স্বজনদেরকে হাওয়া করে ডাকবে, জড়িয়ে ধরবে, আব্বু আব্বু বলে ডাক দিবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কঠিন মুসিবতের দিন মানুষগুলো এবার দৌড় দিয়ে চলে যাবে, কোথায় আছে আদম আলাইহিস সালাম, কোথায় আছে মানুষের সর্বপ্রথম মানুষ, কোথায় আছে মাটির দ্বারা তৈরি মানুষ, আদম আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মানুষগুলি পাগল হারা হয়ে আল্লাহর রাসূল আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিবে, কোথায় আছে আদম আলাইহিস সালাম। সব মানুষগুলো এক জায়গায় জড়ো হবে, এক জায়গায় জড়ো হয়ে আদম আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিবে। আদম আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে যাবে। আদম আলাইহিস সালামকে যখন পাবে, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি তো সেই নবী যে নবীকে আল্লাহ তাআলা নিজ হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছে, আপনি তো সেই নবী যে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রেরণ করেছেন। ইয়া নবী আল্লাহ, দেখুন আমাদের কি অবস্থা, আমরা কোন মাঠে অবস্থান করছি। ইয়া নবী আল্লাহ, একবার আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। দেখুন আমাদের মাথার উপরে সূর্য, আমাদের মগজগুলি গলে গলে বের হয়ে যাচ্ছে, আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না, আমাদের শরীরগুলো ফেটে ফেটে রক্তপুঞ্জ বের হওয়া শুরু হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে একটু বলেন, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচারটা শুরু করে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে, করেন সাবজেক্ট। আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচারটা শুরু করে। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে, জান্নাত দিবে না জাহান্নাম দিবে, করেন সাবজেক্ট। কেন না জানেন? এই কথার কারণ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের মাঠে এই যে মানুষ দৌড়াদৌড়ি করবে, মানুষগুলো যে দৌড়াদৌড়ি করবে, মাথার মগজগুলো যে গলে গলে করবে, এই দিনটা কত বড় হবে জানেন? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর বুকে, পৃথিবীর সময়ে 50,000 বছর যত বড় হবে, পৃথিবীর সময়, পৃথিবীতে 24 ঘন্টার একদিন না, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর করতে 50,000 বছর কিন্তু আপনি একটা দিন বানান, যত বড় সময় হবে এই কিয়ামতের একটা দিনই হবে। আল্লাহু আকবার! এই 50,000 বছরের একটা দিনই হবে এত বছর, আর অত বড় দিনের সময় আরো 50,000 বছর আপনার আযাব করবে। অত বড় দিনের সময় আরো 50,000 বছর যাবে, তারপরে আপনাদের বিচার হবে। চিন্তা করেন একবার, আমার কথা কি বুঝতে পারছেন? এই দুনিয়ার বুকে 50,000 সমান বছর, ওই কিয়ামতের দিন আপনি দৌড়াদৌড়ি করব, আমি আল্লাহ তাআলার একটু আরশের ছায়ার নিচে যাওয়ার জন্য চেষ্টা করব, ওই দিনটাই হবে পৃথিবীর 50,000 বছর সমান। আর ওই একদিনের সমান আরো 50,000 বছর আপনাকে এভাবে দৌড়াদৌড়ি করা লাগবে, তারপরে আপনার আমার বিচার হবে, তারপরে আমি জান্নাতে যেতে পারবো। সম্মানিত ভাই আমার, এই দিনগুলো কিভাবে পার করবেন? জান্নাত জাহান্নাম তো পরের সাবজেক্টে রাখলাম, এই কিয়ামতের দিনটাই কিভাবে পার করবেন? মাথার উপরে সূর্য নিয়ে
আলাইহিসসালামকে বলবেন, ইয়া নবী, এই কষ্ট সহ্য করা আমাদের জন্য সম্ভব না, আপনি আল্লাহ তাআলাকে বলে আমাদের জন্য একটু বিচারের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের জন্য বিচারটা করে ফেলেন। আদম আলাইহিস সালাম তাদের কান্না দেখে, তাদের আহামরি দেখে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে উঠবেন, ইয়া উম্মত, ইয়া আমার উম্মতেরা, আমি আজকের দিনে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো না। আমি আদম আজকে আল্লাহর জন্য আল্লাহর কাছে দাঁড়াতে সক্ষম নই। আমি আল্লাহ তাআলার কাছে কি মুখে দাঁড়াবো? আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আমি আল্লাহ তাআলার এই নিষেধ মানি নাই। আমি শয়তানের অসহায় করে আমি ওই ফল খেয়ে ফেলেছিলাম। আল্লাহ তাআলা সেই দিন আমার উপর রাগান্বিত হয়ে গিয়েছিল। আল্লাহ যদি আজকে আমাকে বলে, আল্লাহ যদি আমাকে বলে, আদম, ওই যে তুমি জান্নাতের ভিতরে ফল খেয়েছিলে, হিসাব দাও। হিসাব আছে? কোন হিসাব আছে? আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল করেছিলেন, জান্নাতের খাবার আল্লাহ তাআলা একটা ফল খেতে নিষেধ করেছিলেন, ওই ফল খেয়েছিলেন। এটার জন্য তিনি ভয়ে বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো না। ও আমার উম্মতেরা, আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে সক্ষম নই। যাও যাও, তোমরা সকলে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, আমি আদম আজকে কিছু করতে পারবো না। মানুষগুলি পাগল হারা হয়ে আবার নূহ আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিবে, কোথায় নূহ আলাইহিস সালাম অবস্থান করছে। এই ফাঁকে আপনার আমার মগজগুলো গলে গলে পড়ে যাবে, আবার আল্লাহ তাআলার নির্দেশে মাথায় মগজগুলো চলে আসবে, আপনার আমার শরীরগুলো পেটে পেটে রক্তপুঞ্জ বের হয়ে যাবে, আবার এই রক্তপুঞ্জগুলো আল্লাহর নিয়ামতে আল্লাহর হুকুমে আমাদের শরীরে চলে আসবে। এইভাবে আমরা আযাব সহ্য করতে করতে নূহ আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে যাব। নূহ আলাইহিস সালামকে খুঁজে খুঁজে বের করার পরে আমরা নূহ আলাইহিস সালামকে খুঁজে পাওয়ার পরে ডাক দিয়ে উঠব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের দিকে তাকিয়ে দেখুন, আমরা এমন একটা দিনে অবস্থান করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না। আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আপনি একটু আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ তাআলা যেন বিচার শুরু করে দেয়। আপনি তো এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম নবী, তিনি রাসূল ছিলেন না। তিনি ছিলেন সর্বপ্রথম নবী ও সর্বপ্রথম মানুষ। আর হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম রাসূল। মানুষগুলি ডাক দিয়ে উঠবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার বুকে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, আপনি আল্লাহ তাআলাকে একটু সুপারিশ করুন, আল্লাহ আপনার সুপারিশ আমি কবুল করতে পারে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে উঠবেন, উম্মত, আমি নূহ আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখি না। আমি নূহ আল্লাহর সাথে আল্লাহর কাছে আমি কি জবাব দেব এই খুঁজে পাই না, এই প্রশ্নের উত্তর আমি জানি না। আমি নূহ আজকে আল্লাহ তাআলাকে কি জবাব দেব এর উত্তর জানি না। যখন আমার উম্মতের আল্লাহ তাআলার সাথে নাফরমানি করত, আমার উম্মতের আল্লাহর সাথে বেঈমানি করত, আল্লাহ তাআলা তখন আমার উম্মতদেরকে মহাপ্লাবন দিয়ে পানি দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিল। আমার আল্লাহ তাআলা তখন আমাদেরকে কিছু মুত্তাকি বান্দাদেরকে নৌকায় চড়ে পাঠিয়ে দিল। আমি তখন আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে উঠলাম, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান তোমার সাথে নাফরমানি করেছে, তোমার সাথে বেঈমানি করেছে। আল্লাহ, আমি রাসূল হয়ে তোমার প্রেরিত রাসূল হয়ে তোমার কাছে সুপারিশ করছি, আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ, আমার সন্তানকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামের প্রতি রাগান্বিত হয়ে বলেছিল, ইয়া নূহ, এটা তোমার সন্তান হতে পারে না, কেননা তোমার সন্তান আমার সাথে বেঈমানি করেছে, তোমার সন্তান আমার সাথে নাফরমানি করেছে। আমি তখন ধ্বংস করে দিতে চাইলাম, তুমি কি তোমার সন্তানের কাছে আমার কথা পৌঁছায় নাই? তুমি আমার কথা পৌঁছানোর পরে তোমার সন্তান করেছিল, দেখি কত পানি আসতে পারে, আমি পাহাড়ের উপর দাঁড়াবো, আমার কিছু হবে না। তোমার সন্তান কি জানতো না পাহাড়ও আমি রবের সৃষ্টি? তোমার সন্তান কি জানতো না পাহাড়কেও আমি ধ্বংস করে দিতে পারি? তোমার সন্তান আমাকে ভুলে গিয়েছিল। এ নূহ, এটা তোমার সন্তান হতে পারে না। নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে বলবেন, আজকের দিনে আল্লাহ তাআলা যদি আমার কাছে জবাব চাই, ওটা তোমার সন্তান হতে পারে না। ওই বেঈমানের জন্য তুমি কেন সুপারিশ করেছিলে? কোনো জবাব আছে? কোনো
ভয়ে ভয়ে হাউ করে কান্না করবেন, ভয়ে লুকিয়ে থাকবেন। উম্মতদের কান্না দেখে তিনি কান্না করবেন, তিনি তাদেরকে বলবেন, ইয়া আমার উম্মতের, আজকে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না। যাও যাও তোমরা সকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। পাগলের মতো ছুটাছুটি করতে থাকবো সেই দিন। বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। আদম আলাইহিস সালাম আমাদের জন্য কিছু করতে পারবে না, নূহ আলাইহিস সালাম কিছু করতে পারবে না। সেই দিন দৌড় দিয়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেব, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি এমন একটা নবী পৃথিবীর বুকে যাকে আল্লাহ তাআলা শত শত পরীক্ষা দিয়েছিল। আপনি এমন একটা নবী, যে নবী এত পরীক্ষা পাওয়ার পরেও একটা পরীক্ষাতে আপনি ফেল করেন নাই। আপনি এমন একটা নবী যাকে 86 বছর বয়সে একটা সন্তান দান করা হলো, এই সন্তানকেও আবার কুরবানি করতে বলা হলো। আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনার নিজের কলিজার টুকরা সন্তানকেও আল্লাহর রাস্তায় ফিরিয়ে দিতে প্রস্তুত ছিলেন। আপনি এমন একটা নবী যাকে আল্লাহ তাআলা খুশি হয়ে সারা জাতির পিতা বানিয়ে দিয়েছেন। ও নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের জন্য বিচারের ব্যবস্থা করে। আমরা এই কষ্ট আর সহ্য করতে পারছি না।